আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম, পবিত্র কোরআন হাকিমের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ পাক গোটা জাতিদেরকে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে মানুষ, আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। আমরা দুনিয়ার সর্বস্তরে, দুনিয়ার কাজে কর্মে, চলাফেরায় সকল ক্ষেত্রে ভয় করবে একমাত্র আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। কারণ আমরা যখন কোনো খারাপ কাজ আমাদের মাথার মগজের মধ্যে আসে, আমরা আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমরা ওই খারাপ কাজটাকে আমরা ছেড়ে দিতে হবে, বিরত থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহকে ভয় করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করলে জানা ব্যভিচার থেকে বাঁচতে হবে। আল্লাহকে ভয় করতে হলে সদা সত্য কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে প্রতিটি ক্ষেত্রে আমি সদা সর্বদাই আল্লাহ পাকের জিকিরেই থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি না, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমার ভাইরা, আজকে যখন আমরা মসজিদে ঢুকলাম, মসজিদে যে এসি আছে তা আমরা জানতাম না। যখন মসজিদে ঢোকার পরে এসির খবর জানা যায় যে আসলে এসি আছে, এখানে খুব আরামদায়ক। আবার এই বেহেশতের বাগানে যখন আমরা এসেছি, কতগুলো এখানে শ্রোতাবিন্দু আছে আমরা জানতে পারতেছি, এবং আমরা এই ফল ভক্ষণ করতে পারবো না। আসা পর্যন্ত আমরা ফলটাই ভক্ষণ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হুকুমকে ধরতে হবে। আল্লাহ পাকের হুকুম যদি পরিপূর্ণভাবে ধারণ করতে পারি, আঁকড়ে ধরতে পারি, যাতে ছুটে না যায়। কারণ শয়তান আমাদের পাশে লেগে আছে। শয়তান চায় যে ওয়াজ মাহফিলে থেকে একটু বিরত রাখি। এই মুহূর্তে যদি বিরত রাখতে পারি, আমরা হয়তো কিছু পুরস্কার পাবো। আমাদের যে প্রধান দায়িত্বশীল যিনি আছেন, মানে মকরুম শয়তান ইবলিস, মিস্টার ইবলিস, তিনি বলবেন, তুমি এখনো মাহফিলে যাও নাই, তোমার পুরস্কার আছে। কি পুরস্কার আছে? বলে জান্নাত হবে না জাহান্নাম হবে। কারণ এই যে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, মাগরিবের পরের সময়টা অত্যন্ত বরকতময় সময়, ফজিলতময় সময়। কারণ শয়তান সাকসেসফুল হবেন। আপনার এই মাহফিলে যদি আপনারা না আসেন, শয়তান আপনাদের যে পুরস্কার রেখে দেবে। আর কিয়ামতের দিন এখন আমরা দোকানে বসে থাকবেন, হাটে বাজারে বসে থাকবেন, রাস্তায় ঘোরাফেরা করবেন, মার্কেটে থাকবেন, বেচাকেনার মধ্যে লিপ্ত থাকবেন, ব্যস্ততা থাকবেন, কিন্তু একদিন সেই হিসাব আপনাকে দিতে হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে প্রতিটি কাজে আমার আল্লাহ মুখী হতে হবে। আমার ভাইরা, কারণ অন্তপক্ষে আল্লাহকে ভয় করে, যারা ভয় করে নির্মস্তরে আমরা 17 বার দৈনিক, অর্থাৎ 17 রাকাত ফরজ, অন্তপক্ষে 17 বার হলেও আমরা সূরা, মানে 17 বার রাকাত নামাজে আমরা প্রতি সময়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি। কিন্তু আল্লাহকে ভয় থাকার কারণে ফরজ নামাজ তেলাওয়াত করি, সুন্নত নামাজ তেলাওয়াত করি, নফল নামাজ তেলাওয়াত করি, কারণ সূরা বা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কেন? এই জন্য আমরা বলতেছি। আর এই আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন,
তারকা সৃষ্টি করেছেন, মহাসমুদ্র সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু সৃষ্টি করেছে একমাত্র কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর একজন কেউ নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক, সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের রব, সমস্ত জাহানের প্রভু একমাত্র আল্লাহ।